গুড মর্নিং বন্ধুরা। এবার আমাদের ডেস্টিনেশন ছিল তিস্তা বাজার। তিস্তা বাজার যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা ছিল রিভার রাফটিং, দেখতেই পাচ্ছেন, আর কালিম্পং প্যারাগ্লাইডিং সেটাও করেছি। তো আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছিল, এটা বাধ্যতামূলক, সবাইকে পরতেই হবে সেফটির জন্য। আপনি সাঁতার পারুন আর না পারুন, সবাইকে এটা পরতেই হবে, ম্যান্ডেটরি। ওদের তিস্তা বাজারে মূল অফিস, সেখানে গিয়ে আপনাদের কথা বলতে হবে। আমাদের নিয়েছিল 2500 টাকা, একটা বোর্ডে আমরা 4 জন গিয়েছিলাম। তো কথা বলে নেবেন, কম বেশি হয়। আর ভিডিওগ্রাফি ওরাই করে দিচ্ছিল, তার জন্য এক্সট্রা 500 টাকা। একটু দেখিয়ে দিচ্ছেন যিনি আমার সঙ্গে গিয়েছিলেন বোর্ডে, একটু, কারণ উনি একাই থাকেন বোর্ডে, তো একটু সবারই হেল্প লাগে। তো আমাদের মধ্যে একজন নেমেছে। ওদের একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাতেই শুধু ওরা নামতে দেয়, আর একটা দড়ি দিয়ে দিচ্ছে, একসঙ্গে 2-3 জন নামতে পারবেন। তবে বেশিক্ষণ থাকতে পারবেন না, জল খুব ঠান্ডা। যে নেমেছে সেই বলল 2-4 মিনিট পরে আবার উঠে আসতে হবে। আপনাদের সেফ জায়গায় নামাবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু নামাবে না, ওদের একটা পয়েন্ট আছে, সেখানেই শুধু নামাবে। আর যে জায়গা থেকে ও স্টার্ট করে সেটা মেনলি তিস্তা বাজার থেকে 2 কিলোমিটার। তো ওদের নিজস্ব গাড়ি আছে, গাড়িতে করে আপনাকে নিয়ে যাবে সেই জায়গায়, তারপর ওখান থেকে বোর্ডিংটা স্টার্ট হয়। তো 2 কিলোমিটারের মতো টোটাল রাস্তা কভার করবে। 2 কিলোমিটারের মধ্যে 2-4টে স্পট আছে, খুবই ভালো লাগবে। আর বাকি জায়গাগুলো নর্মাল, জলস্রোত কম যেখানে, সেখানে খুব একটা ইয়ে হবে না, আপনার নর্মাল। দেখুন এখানে কোনো জলশ্রুতি নেই, নৌকাটাও নড়ছে না বোটটা। তো 2-3টা জায়গায় কিন্তু খুব ভালো লাগবে। আর যেহেতু ওরাই ভিডিওগ্রাফি করছিল, অনেক দূর থেকে তুলছিল, সেই জন্য ভিডিওগুলো একটু দূর থেকে দেখা যাচ্ছে। দুই তিনটা জায়গা কিন্তু খুব ভালো লাগবে। এই যে এখন যে জায়গাটা পার করবো, এখানে জলস্রোত খুব বেশি, ঢেউ খুব বেশি ছিল, এই জায়গাটা খুব ভালো লাগছিল। এরকম 2-3টা পয়েন্ট আছে, একদম ভালো লাগবে। একটা বোটে ওরা 6 জন করেই নেয়, কিন্তু আমরা যেহেতু 4 জন ছিলাম, 4 জনই গেছি। দূর থেকে ছবি করছে, আমরা সেখানেই হাত নাড়িয়ে ইশারা করছি। তারপরে গেলাম কালিম্পং প্যারাগ্লাইডিং করতে। তো প্যারাগ্লাইডিংয়ে যেটা নিয়ম, 15 মিনিট 3000 টাকা রেট, আর যেটা 30 মিনিট সেটা রেট 5000 টাকা। তো আমার মনে হয় প্রথমে 30 মিনিট না নেওয়াই ভালো, প্রথমবারে একটু নাকি মাথা ঘোরার একটা সমস্যা হয়েই যায়। তো আমরা 15 মিনিটের প্যাকেজটা নিয়েছিলাম, আমরা 2 জন গিয়েছিলাম, প্যারাগ্লাইডিং করেছে। তো 2 জনে দিয়েছিলাম 5000 টাকা। একটু কথাবার্তা বলে নিলে কিছুটা ওরা কমাচ্ছে, আর ভিডিওগ্রাফির জন্য এক্সট্রা 500 টাকা। আর সিজনের একটা ব্যাপার আছে, পিক সিজনে হয়তো রেটটা নাও কমাতে পারে। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে, আর ওয়েদারটা খুব ভালো ছিল,
সেই জন্য যেখান থেকে টেক অফ করাচ্ছে আমাদের ল্যান্ডিংটা সেখানেই করিয়েছে, না হলে কিন্তু 6 কিলোমিটার নিচে ল্যান্ডিং করায়। আর ওদের নিজস্ব গাড়ি আছে, গাড়িতে করে আবার আপনাকে নিয়ে চলে আসবে, অসুবিধা কিছু নেই। আর একসঙ্গে অনেকগুলো প্যারাগ্লাইডিং করছে, দেখতেই পাচ্ছেন 4-5 জন একসঙ্গে করছে, অনেক লোক আছে ওদের নিজস্ব অফিস আছে। তো ভয়ের কিছু নেই, আমাকে রেডি করছে, ভালো লাগলো। 15 মিনিটের প্যাকেজটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু থাকতে পারিনি, 7 থেকে 8 মিনিট থেকেছি। তারপরে দেখি মাথা ঘুরছিল, একটু বমি বমি পাচ্ছিল। তো আমার সঙ্গে যিনি ছিলেন তিনি বলেন, না, যারা প্রথমে আসে তাদের এই সমস্যাটা একটু হয়। অনেক মহিলাও করছেন, ভয়ের কিচ্ছু নেই, ভালো লাগবে। আর একদম সেফটি আছে, ওরা সুন্দর করে আপনাকে একদম বেল্ট টেল্ট সব কিছু সেট আপ করে দিবে, কোনো অসুবিধা নেই। 3 জন দেখুন, 3 জন মিলে করে দিচ্ছে। টেক অফের সময় একটু আপনাকে দৌড় দিতে হবে, কারণ না হলে প্যারাগ্লাইডিংটা ঠিকঠাক টেক অফ হয় না। তো আপনাকে বলেই দিবে, ওই সামান্য একটু, অসুবিধা হবে না। একটু দৌড় দিলেই দেখবেন আপনি খুব সুন্দর করে টেক অফ হয়ে যাচ্ছেন, একদম ভয় লাগবে না, খুব সুন্দরভাবে টেক অফ হয়ে গেছে, আমিও ভালো লাগছিল। তো প্রথমে বসাটা ঠিকঠাক হয়নি, যেহেতু একটু দৌড় দিয়ে আসতে হয়েছে, সেই জন্য যিনি আছে তিনি বলে একটু পিছিয়ে বসুন, আরাম পাবেন, কমফোর্টেবল লাগবে। তো একটু ঠিকঠাক করে বসে নিচ্ছি। একদমই ভয় লাগবে না, কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে শূন্যে ভেসে আছি পাখিদের মতো, খুব ভালো লাগছিল। কালিম্পংয়ে আসলে এটা ট্রাই করবেন, প্যারাগ্লাইডিংটা করার আনন্দ পাবেন, ভালো লাগবে। ভয় পাওয়ার কিছু নেই, অনেক মেয়েরাও করছে। আর যদি আকাশটা ভালো থাকে, ওয়েদার ভালো থাকে, কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। আমরা সেদিন পেয়েছিলাম, যেহেতু ওয়েদারটা ভালো ছিল। আর অনেক দূর অবধি পাহাড়গুলো এত সুন্দর লাগছিল, মনমুগ্ধকর একদম। উপর থেকে কালিম্পংয়ের শহরটা গোটাটাই দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। তারপর ডেলো পার্কের যে বিল্ডিংটা আছে এরোপ্লেনের মতো, সেটা উপর থেকে একদম এরোপ্লেনই মনে হচ্ছে। আর যেহেতু আমরা এপ্রিল মাসে গেছি, এত সুন্দর রনোডেনড্রন ফুল ফুটেছিল, দারুণ লাগছিল। আপনারা প্যারাগ্লাইডিং করার পরে, যেহেতু ডেলো পার্কের ওখানেই করায়, প্যারাগ্লাইডিং করে পার্কটাও ঘুরতে পারবেন। নিচে ডেলো পার্কের বিল্ডিং, এরোপ্লেনের মতন সেট, আর দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর যেহেতু সেদিন ওয়েদারটা ভালো ছিল, হাওয়া খুব ছিল, সেই জন্য আমাদের ল্যান্ডিংটাও ওখানেই করিয়েছে। তাছাড়া নিচে করায় অসুবিধা নেই, ওদের গাড়ি আছে, গাড়িতে করে আপনাকে আবার উপরে নিয়ে চলে আসবে।
ভয়ের কিচ্ছু নেই, আমি তো কন্টিনিউ ওনার সঙ্গে গল্প করেছি। তো শেষের দিকে একটু মাথাটা চক্কর দিয়ে এসেছিলো, মাথা ঘুরছিল। তো 7-8 মিনিট পরে বললাম আমাকে নামিয়ে দিন, মাথা ঘুরছে। তো উনি বললেন যারা প্রথম প্রথম করে প্রথমবারে তাদের একটু মাথা ঘোরার সমস্যাটা হয়। তো ল্যান্ডিং করার সময় একটু উপর থেকে হালকা একটু 2-3 ফিট উপর থেকে পড়তে হচ্ছে, নিচে নামাচ্ছে। তো সেরকম অসুবিধা হবে না। নিচে আপনার একটা গদির মতো দেওয়া থাকবে, পিছনে পিছনে লাগবে না, অসুবিধা নেই, একটু পিছন দিক থেকেই পড়তে হচ্ছে। তো যেহেতু মাথাটা ঘুরছিল, তো আমি ওনাকে বললাম ঠিক আছে আমাকে নিচে নামিয়ে দিন। তো উনি সঙ্গে সঙ্গে নামিয়ে দিচ্ছেন, অসুবিধার কিছু নেই। ওনাকে বললেই উনি সঙ্গে সঙ্গে নামিয়ে দেবেন। তো এবারে ভিডিও এই দুটোই আছে, রিভার রাফটিং তিস্তা বাজার আর প্যারাগ্লাইডিং কালিম্পংয়ে করেছি আমরা। আর অন্যান্য ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখে আপলোড করব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ওনাকে নামিয়ে দিতে বললাম, যেহেতু একটু মাথাটা ঘুরছিল। তো উনি সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছেন, অসুবিধা কিচ্ছু হয়নি। তো নামার সময় পাগুলো একটু সামনের দিকে করে রাখতে হবে। ওই 2-3 ফিট উপর থেকে একটু পড়তে হচ্ছে, তবে লাগছে না। পিছনে একটু নরম জিনিস দেওয়া ছিল গদির মতো, অসুবিধা হবে না।